আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে পুরনো একটা ব্যাপারেই নতুন করে আলাপ করতে আসছি যে আমরা যারা সাধারণত 2 ঘন্টা বা 3 ঘন্টা রিলস স্ক্রল করি, তারা 2 ঘন্টা 3 ঘন্টা রিল স্ক্রল করার পরও কোনো প্রবলেম হয় না, কিন্তু 1 ঘন্টা, 1 ঘন্টা তো দূরের কথা, 5 মিনিট পড়তে গেলেও দেখা যাচ্ছে যে একটা বড় প্রবলেম ফেস করতে হয়। অর্থাৎ আমরা এত স্ট্রাগল করেও আমরা ঠিকমতো কন্টিনিউ করতে পারি না বা ফোকাস দিতে পারি না। এখন অনেকেই বলবে যে আপনি হয়তো বা অলস বা আমি হয়তো বা অলস, কিন্তু বিষয়টা কি অ্যাকচুয়ালি তাই? অর্থাৎ এখানে সাইকোলজি কি বলে বা নিউরোসায়েন্সের বিষয় কি বলে? নিউরোসায়েন্স বা সাইকোলজি হয়তো বা আলাদা একটা টার্ম, যেটা আমাদের মতের সাথে সবসময় মিলবে না, তাই না? ফার্স্ট অফ অল আমরা আগে ব্রেন নিয়ে আলোচনা করি। যদি আমি বলি যে ব্রেইনের ব্যাপারটা কি এখানে, অর্থাৎ ব্রেইনটা কি? ব্রেইন হচ্ছে এমন যে রিয়ার প্রেডিকশন মেশিন। অর্থাৎ আপনি, আপনার ব্রেইন বা আমার ব্রেইন এমন যে ও সবসময় খুঁজবে যে অল্প পরিশ্রমে কি করে বেশি পরিমাণ রিওয়ার্ড পাওয়া যায়। অর্থাৎ আমি কাজ করব কম, আমার ফিজিক্যাল বা মেন্টাল অ্যাক্টিভিটি হবে কম, কিন্তু আমি বিরাট একটা রিওয়ার্ড পাবো। তো এই ব্যাপারটা আসে কোত্থেকে, আমরা সহজে পাই কিভাবে? এখন তো যেই ব্যাপারটা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে সোশ্যাল সোশ্যাল মিডিয়া বা আপনার ফোন স্ক্রিন। সো যদি আমরা স্ক্রল করতে থাকি যে কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলেন বা ইনস্টাগ্রাম বলেন অথবা আপনার ইউটিউব বলেন, আমরা যখন স্ক্রল করি, স্ক্রল করার পর আমাদের প্রতিটা স্ক্রলে নতুন নতুন ভিডিও আসতেছে, নতুন নতুন এক্সাইটমেন্ট সাথে নিয়ে আসতেছে। আমরা জানি না যে পরের ভিডিওতে কি আসবে। এভাবে আমরা স্ক্রল করতেই থাকি, সাইকেল চলতেই থাকে। তখন মনে হয় যে আরেকটু দেখি, আরেকটু দেখি। হ্যাঁ, তো আরেকটু সোয়াইপ করে দেখি, দেখি না কি আসে। তো সাইকোলজিক্যাল ভাষায় এটাকে বলে ভেরিয়েবল রিওয়ার্ড স্ক্যাজুয়াল। অর্থাৎ এই যে এই ব্যাপারটা, টোটাল ব্যাপারটা, এইটা একই সাইকোলজিক্যাল মেকানিজম যা ক্যাসিনো স্লট মেশিন এ ব্যবহার করা হয়। ক্যাসিনো বলতে ওই যে জুয়ার যেই থাকে না, আমরা বিভিন্ন মুভিতে দেখি যে একটা মেশিন যেখানে জুয়া খেলা যায়, ওরা বাজি ধরে কি তো নতুন নতুন আসে, জানেন, সে জানেও না যে পরবর্তী রেজাল্ট কী হবে, তারপরেও এই জিনিসটা কন্টিনিউ চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। জুয়ার ক্ষেত্রে যেটা হয় আর কি। তো এই জন্যই হয় কি যে ব্রেইন বারবার বলে যে আরেকটা ভিডিও দেখি, আরেকটু স্ক্রল করি, আরেকটু দেখি না। এখানে ডোপামিনের কাজ কি বা ডোপামিন আসলে কি? সহজ কথায় ডোপামিন একটা অনেকে অনেকে যেটা বলে যে ডোপামিন হ্যাপিনেস কেমিক্যাল, বাট অ্যাকচুয়ালি ডোপামিন মোটিভেশন নিউরো ট্রান্সমিটার, যেটা তোমাকে সুখ দেয় না, বাট তোমাকে কোনো কাজ করতে উৎসাহ দেয়। যে কোনো কাজ আবার করতে উৎসাহ দেয়। এখন আমরা যখন নতুন নতুন ভিডিও দেখি, নতুন লাইক বা নতুন নোটিফিকেশন পাই, আমরা কি করি? তখন তখন আমাদের ব্রেন কি করে, ডোপামিন একটা সিগন্যাল তৈরি হয় ব্রেনে। ব্রেন শেখে যে এটা গুরুত্বপূর্ণ, আবার করতে হবে, আবার আবার করি। এভাবেই আমাদের যে সাথে যেটা হয় যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন লুপ। এই লুপে আমরা আটকা পড়ি। এখন আপনাদেরকে একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই। আমাদের সফট ড্রিঙ্কস, যে কোনো ধরনের ফুড ড্রিঙ্ক হতে পারে, এগুলো খেতে কার না পছন্দ? কিন্তু আপনি কি এটা কন্টিনিউ খেতে পারবেন 2 মাস 4 মাস? আচ্ছা, ধরেন আপনি 1 মাস টানা আপনাকে সাধারণ আপেল খেতে দিলাম, তখন কিন্তু এই আপেলটা মজা লাগবে না, ঠিক আছে? কিন্তু আপনি আপনি কি বলতে পারবেন আবার আপেলটা খারাপ ছিল বা আপেলগুলো খারাপ, আপনি যেটা খাইছেন পুরো মাস? অর্থাৎ পুরো মাস ধরে আপনি যদি আপেল খান, আপনার খেতে মজা লাগবে না, কিন্তু আপেলের টেস্ট কিন্তু খারাপ না। তো ব্যাপারটা এখানে যেটা হয়েছে যে সহজ কথায় বললে যে একই ধরনের খাবার খেতে খেতে ওই টেস্টের সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো এই সাইকোলজিক্যাল ভাষাকে, এই ব্যাপারটাকে বলা হয় হ্যাবিটুয়েশন। হ্যাঁ, তো অর্থাৎ একই ধরনের শক্তিশালী স্টিমুলাস এর সাথে ব্রেন যখন অভ্যস্ত হয়ে যায়, তখন এই জিনিসটা এরকম হয়, আমাদের ফিকে লাগতে শুরু করে। অর্থাৎ রিলস খারাপ না, আপনি দেখতেই পারেন, কিন্তু আপনি যখন সারাদিন হাই স্টিমুলেশন কন্টেন্ট দেখা শুরু করেন, তখন পড়াশোনা বা ওয়ার্ক
আর একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে সহজ করে বুঝাই। ধরেন আপনারা একটা শান্ত নিরিবিলি অন্ধকার রুমে বসে আছেন এবং ওই রুমে হঠাৎ করে একটা কড়া ফ্ল্যাশ লাইট জ্বালানো হলো। সেক্ষেত্রে কী হবে জানেন? সেক্ষেত্রে কিছু হবে না, বাট তারপরে যদি কেউ আপনার সামনে একটা মোমবাতি নিয়ে আসে, মোমবাতির আলোটা কিন্তু খুবই 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 নগণ্য মনে হবে, তাই না? তো মোমবাতির আলো কি দুর্বল? মোমবাতির আলো কিন্তু দুর্বল না, কিন্তু যখন আপনার অনেক আলোর আপনি ফেস করছেন, দেখছেন, তার কাছে মোমবাতির কম আলো একদম ফিকে মনে হয়েছে। এখানে ধরেন সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোনের স্ক্রিন হলো ওই ফ্ল্যাশ লাইট যেটা উচ্চ আলো দিচ্ছে, আর আপনার মোমবাতি হলো বই। ঠিক আছে? যদি আপনার ব্রেইন হচ্ছে হাই একটা হচ্ছে স্টিমুলাস গ্রহণ করে করে অভ্যস্ত হয়ে যায়, তখন সে ওইটা অ্যাডাপ্ট করে নেয়। তো তখন তো ফিকে মনে হবে পড়ালেখা, এটা এভাবেই কাজ করে। এইখানে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে অ্যাটেনশন রেজিডিউ। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি 10 সেকেন্ডের জন্য হচ্ছে ফোন চেক করলেন, করার পর কী হবে জানেন? বই 10 সেকেন্ড এর জন্য আপনি ঢুকলেন, নোটিফিকেশন চেক করলেন, বাট করার পর যখন আপনি বইয়ে ফিরতে আসলেন, তখন কিন্তু আপনি ফুল ফোকাস দিয়ে বইটা পড়তে পারবেন না। কেন? কারণ হচ্ছে আপনার ওই আগের নোটিফিকেশনের কথাগুলো মাথায় ঘুরতেই থাকবে, ফোকাস কিন্তু পুরোপুরি আসবে না। যত কনটেক্সট সুইচিং হবে, আচ্ছা, এতক্ষণ তো প্রবলেম নিয়ে অনেক বিস্তর ডিসকাস করলাম, এখন আসি সলিউশন নিয়ে। সলিউশন বেসিক্যালি যদি সলিউশন বলতে যাই তাহলে এরকমটা হবে, পড়তে বসার 20 মিনিট আগে বা কাজ করতে যাওয়ার 20 মিনিট আগে অন্তত আপনার ফোন থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ফুল ফোকাসে কোনো কাজ করতে চান, তবে শুরুতে আপনাকে অন্তত 20 মিনিট 10 মিনিট যা পারেন আপনি ফোন থেকে দূরে থাকবেন, দূরে থেকে দেন কাজে মনোযোগ দিবেন। তো এইটাতে করতে গেলে কী হবে, আপনার অনেক বোর লাগবে, অনেক বিরক্ত লাগবে। তখন এই সাইকোলজিক্যালি এই টার্মকে বলা হয় বোর্ড অ্যান্ড টলারেন্স। অর্থাৎ আপনাকে এটা সহ্য করতে হবে, বিরক্ত লাগা সহ্য করতে হবে, সহ্য করে দেন হচ্ছে আপনাকে কাজ করার ট্রাই করতে হবে। এটা হচ্ছে একটা ব্যাপার। বোর লাগলে ফোনে হাত দেওয়া যাবে না, এটা তো অবশ্য অবভিয়াস ব্যাপার। ফোন যে হাত দিলাম না, এটা আপনাকে কিন্তু এগেইন বলতেছি বোর করবে, আপনারা তো জানেনই। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রোমোডোরো টেকনিক। অর্থাৎ 20 মিনিট আপনি পড়বেন, তারপর 5 মিনিট ব্রেক নেবেন। ব্রেক নিয়ে ওই 5 মিনিট কিন্তু ভুলেও ফোন হাতে নেওয়া যাবে না। সেটা কি করতে হবে, আপনার হয়তোবা ভিন্ন কিছু করতে হবে, হাঁটবেন, কিছুক্ষণ চিন্তা করবেন, দেন তারপর পড়তে বসবেন। চতুর্থ বিষয় হচ্ছে ফোনকে শুধু সাইলেন্ট না, চোখের আড়াল করতে হবে। চোখের আড়াল বলতে হয়তোবা এমন কোথাও যেখানে আপনার নজর সরাসরি পড়বে না আর কি, এরকম আর কি। চোখের সামনে না থাকলে হচ্ছে, যদি চোখের সামনে থাকে তাহলে অ্যাটেনশনও কমে যেতে পারে। এখন একটা এক্সাম্পল দেয়, ওয়াল এক্সাম্পল, অর্থাৎ দেওয়ালের দিক তাকিয়ে থাকা। এটা ব্যাপারটা হচ্ছে আমরা যখন হচ্ছে কোনো কাজ না করে, ব্রেনকে কোনো কাজ না দিয়ে আমরা যখন হচ্ছে অর্থাৎ স্টিমুলাস ব্যাপারটা ছাড়া চুপচাপ যদি আমরা কোনো কিছু করি, লাইক বসে থাকি, কোনো কিছু করে না, মানে বসে থাকি, তখন হচ্ছে ব্রেন কিন্তু কোনো রিওয়ার্ড পায় না, ও কিন্তু কোনো হচ্ছে ডোপামিন রিলিজ হবে এরকম কিছু খুঁজে পায় না। তখন হচ্ছে কি করে, ও তখন হচ্ছে কম, মানে একদমই কম, যেখানে হচ্ছে আমাদের মানে হচ্ছে যেটা বিরক্ত লাগে, যেমন ধরেন হচ্ছে পড়তে বসা, ওই ব্যাপারটা থেকে আর কি হচ্ছে ইন্টারেস্ট জাগতে শুরু করে। অর্থাৎ আপনি যখন অতিরিক্ত বিরক্তকর কিছু করবেন, তার থেকে কম বিরক্তকর জিনিসে করার তারপর করবেন, তখন দেখবেন যে কম বিরক্তকর জিনিস আপনি আস্তে আস্তে মজা পাইতে শুরু করছেন। এটাই আর কি। যদি এটা আস্তে আস্তে কাজ করবে, অর্থাৎ শুরুতেই তো এটা ওয়ার্ক করবে না, কিন্তু আস্তে আস্তে করবে আর কি। অনেকে এই ব্যাপারটাকে বলা হচ্ছে ডোপামিন ডিটক্স বলে আর কি। যদি বৈজ্ঞানিকভাবে ডোপামিন যদি আমি বলি, ডোপামিন বন্ধ হবে না, স্বাভাবিক। আসল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে স্টিমুলেশন
রিডাকশন বা অ্যাটেনশন রিকভারি, আস্তে আস্তে আপনাকে রিকভার করবে ব্যাপারটা। আচ্ছা, মনে রাখতে হবে এখানে একটা বিষয় যে আমরা অলস না, বাট বা আমাদের হচ্ছে ব্রেন নষ্টও হয়নি, অর্থাৎ নিউরো সায়েন্স আমাদের যেটা শেখায় সেটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটির কারণে ব্রেন নতুন কিছু অভ্যাস শিখতে পারে আর কি। যেই ব্রেন হচ্ছে আপনার রিলসে আসক্ত হয়ে গেছে, এই রিলস কিন্তু আবার পড়ালেখা ফিরে আনা পসিবল, তাই না? তো এই ব্যাপারটাই আর কি। আচ্ছা, এটা হচ্ছে ক্লোজিং ছিল। আর টোটাল যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, এটা আমার পার্সোনাল প্রবলেম ছিল। আমি আমার পার্সোনাল প্রবলেমের কারণে খুঁজতেছিলাম যে ক্লোজ সলিউশনগুলো কী হতে পারে, এবং আমি এই সলিউশনগুলো পাইছি, দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কোনো বিশেষজ্ঞ নই বা আমার হচ্ছে খুব বেশি জানাশোনা নেই, আমি এই বিষয়গুলো রিসার্চ করছি এবং এই বিষয়গুলো পাইছি এবং আপনাদের সাথে তুলে ধরলাম। যদি আপনাদের আরও ডিপ রিসার্চ লাগে আপনারা করতে পারেন, সবচেয়ে বেটার হয় আপনারা কোনো সাইকোলজিস্টের সাথে কথা বলেন। আমি জাস্ট আপনাদেরকে এটুকু শেখানোর ট্রাই করছি যে আপনারা আপনাদের প্রবলেম আইডেন্টিফাই করা শিখুন, দেন হচ্ছে এটা কি পসিবল সলিউশন হতে পারে এই জিনিসটা খুঁজে বের করার ট্রাই করুন। সব থেকে বেটার হয় যদি আমার পেজটা ফলো করে দেন। ততদিন ভালো থাকবেন, যতদিন না আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে কোনো কিছু সম্পর্কে অবগত করি। টিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।